আসসালামু আলাইকুম। কদিন শুধু খালি বর্ষায় বর্ষায় দিন কাটতেছে। মুরগিদেরকে খিচুড়িটা খেতে দিই। আহ 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 সব মুরগিগুলো একসাথে জড়ো হয়ে গেছে। আহ 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 সব এইগুলো আমাদের সব দেশি মুরগি। একটা কত বড় মোরগ, এই এই সাদা দুটোর পাশে যে ছিটকেনা মোরগটা আছে ওই রকমই মোরগ কুকুরে এনে ফেলে আসছে। কি বলছো? না দোকান দাবো, এই যে চাবি মেরে যে আমি রান্না করব। কি না, আমি রান্না না করলে খাবো কি? না আমি দোকানে যাব না। না দোকানে যাওয়া চলবে না। দোকানে দেখেছো কেন ঝাঁজ দেখেছো? কেন ঝাঁজ দেখেছো? এরকম যদি ঝাঁজ দেয় বলো। দেখেছো আমাদের দোকান থেকে খেয়েছে আমার। না আমার কম কম খেয়ে বেটি দিচ্ছে। তোমরা শুধু খালি গাই ছেড়া শুধু দেখো বন্ধুরা, কি পানি পড়তেছে। আর মিস্ত্রি এমন কাজ করতে গেছে, উপরে অ্যালবেস্টার সেই আমাদের সেদিকে ঘর ছিল, ঘরে এবার সেই ফুটোগুলো ছিল, তো ফুটোগুলো থাকার পরে সেই সিমেন্ট বালি গুলে দিয়ে দিস তো টোপা টোপা পানি পড়ে। কোন ও ভাবি এ কিছু চাই, এ কিছু চাইতে দেবো। দেখি খাতাটা। আমাদের ঘরের সামনে দেখেছো বনঝুড়ি ভর্তি, লোক ধরে পরিষ্কার করবো বলতেছি। এইগুলো সব লোক ধরে পরিষ্কার করবো বলতেছি। সেই লোক এত বর্ষার জন্য লোক কাজ করতে পারে না, লোক আসতেও পারে না। এগুলো পানি জমে কি অবস্থা হয়ে গেছে। লাস্টে এইখানে ফুটো করে দিয়েছি, দিতে পানিগুলো যা হয় এখানে গর্তের ভেতরে চলে। এদিকেও পানি জমে কি হয়ে গেছে। এদিকটা খেজুর গাছ ভেতরে ঢুকে গেছে। মুরগিগুলো দেখেছে সবে খেতে দিয়েছি, সব চলে গেছে। আবার এদের খেতে দিতে হবে, না দিলে হবে না। আহ 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 এদের খাওয়াতে যেতে পারা যায় না। আর অত বড় একটা লাউ গাছ হচ্ছে, সে লাউ হবে না। কত বড় লাউ হচ্ছে, এই গাছটা হয়েছে কি বড়। ঘাসগুলো আবার একটা ছোট্ট মতন একটা লাউ ধরেছে, কি হয়। আর এই কুল গাছটা এই ঘরের সামনে থাকা ঠিক বলো? কুল গাছটা কেটে দিচ্ছি যত তত হচ্ছে, যত কাটতেছি তত হচ্ছে, যত কেটে দিচ্ছি তত হচ্ছে। কাঁঠাল গাছের সাথে লাউ গাছটা পুরো জড়িয়ে গেছে। পেঁপে গাছটা বোধহয় পেঁপেটা পেকে গেছে বোধহয়, দেখবো আজকে একদম পেঁপে গেছে। কি অবস্থা দেখেছো আমাদের। এইটা নিতে যেতে হয়, ঘাটে যেতে হয়।
পুকুর ধারে যেতে হয়, কাদা কি হয়ে গেছে। এবছর তা কষ্ট করি, আল্লাহ যদি বেঁচে রাখে ঘাট অবধি চিন্তা ভাবনা তখন করে আসে। এখন বলবো নি, যখন করব তখন শেয়ার করবো, এখন বলার দরকার নেই। এখন ডাব ফাটা গল্প দেবো তখন যদি না নসিবে হয়। অনেকক্ষণ তো বক 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 করতেছি, রান্না বসিয়ে দিই। রান্নাটা বসিয়ে না দিলে খাবো কি? সকাল থেকে দোকানে গেছিল, এখন তো দোকানে থাকলে হবে না, এখন রান্না করতে হবে। একা মানুষ, এই বলি রান্না একটু দেরি হয় হতে। ফ্রিজে খাসির মাংস আছে, আজের খাসির মাংস রান্না করব। খাসির মাংস রাঁধবো না কি করা যায়, ভালো লাগে না তো, অনেক বেলা হয়ে গেছে। না আজকে রাঁধবো না, আজকের রাঁধবো, আজকের রাঁধবো। দেখি চিংচিঙে ভাজা করি আর উচ্ছে আলু ভাজা করি, তাহলে কী করবো। খাসির মাংস রাঁধতে গেলে অনেকটা দেরি হয়ে গেছে, সময় লাগবে। চুনো মাছ আছে আমাদের, নদীর চুনো মাছ রান্না করি। আজ চুনো মাছ রান্না করবো আর চিংচিঙে ভাজা করবো। চিংচিঙে ভাজা, চুনো মাছ আর আলু দিয়ে। চুনো মাছ টক করি, দেখি নাহলে হবে না। চিংচিঙেটাও নেই ঠিক মতন, যে ভিডিও করবো সময় রেখে হাতে ঠিক মতন সময় নেই, আর ভিডিও করতে পারি না। ঘরে সেই বিছানায় সব কেজড়ে পড়ে রয়েছে, সব পড়ে রয়েছে, এগুলো সব গুছিতে হবে। দোকানটা বন্ধ করে দিয়েছি, বলি রান্নাটা করে নিই, নেওয়ার পরে তারপরে এসে সব গুছবো। এখন বলি থাক, আজকের ভিডিওটা এই অবধি থাক। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, বেশি বকবক করার সময় নেই। যেটুকু টাইম পাই সেইটুকু টাইমে তোমাদের কাছে, যতটুকু টাইম পাই ততটুকু টাইমে তোমাদের কাছে কিছুটা শেয়ার করি। আর তোমরা নতুন নতুন কোনো ভিডিও দেখাতে কমেন্ট করবে, তাহলে আমি সেইগুলোর উত্তরগুলো দিতে পারবো। আজকের ভিডিওটা এই অবধি থাকলো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।